এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। রকস্টার টিম তারা তাদের অ্যানিমেটেড টিজারটা দিয়ে প্রত্যেকজন দর্শকের মন জিতে নিতে পারলো। একটা কোথাও কোনো সমালোচনা নেই এই অ্যানিমেটেড টিজারটাকে ঘিরে। প্রথম পোস্টারটা দর্শকের মন কেড়ে নিতে পেরেছিল, দ্বিতীয় পোস্টারটা সমালোচনার মুখে পড়েছিল রকস্টারের। কিন্তু আবার তারা তৃতীয় যে কন্টেন্টটা ড্রপ করলো কিছুক্ষণ আগে, রকস্টারের অ্যানিমেটেড টিজার, প্রত্যেকে 100-এ 100 দিচ্ছে এই অ্যানিমেটেড টিজারটাকে। কোনো খুঁত নেই, কোথাও কোনো খুঁত নেই, বরঞ্চ দর্শক বিশাল আনন্দিত হয়ে গেছে যে একদম নতুনত্ব কিছু, বাংলা সিনেমার ইতিহাসে একেবারে নতুনত্ব কিছু প্রেজেন্ট করতে পেরেছে রকস্টার টিম। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। প্রথমত কমেন্ট করে অবশ্যই জানাও যে এই রকস্টারের অ্যানিমেটেড টিজারটা তোমাদের কেমন লেগেছে। আসলে তোমরা কতটা এক্সপেক্ট করে রেখেছিলে, সেই এক্সপেকটেশন ফুলফিল করতে পেরেছে? যতটা ভেবেছিলে তার থেকেও কি বেশি কিছু দিতে পেরেছে রকস্টার টিম? এগুলো নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। মেগাস্টার শাকিব খানের কমেন্ট সেকশনটা একটু চেক করছিলাম, প্রত্যেকে ইচ অ্যান্ড এভরিবডি প্রত্যেকে পজিটিভ। এছাড়া সান মোশন পিকচার্স লিমিটেড তারা পোস্ট করেছে, ডিরেক্টর আজমান রুশো তিনি পোস্ট করেছেন। প্রত্যেকের কমেন্ট সেকশনে পজিটিভ কমেন্টে ভরে গেছে পুরো। এবং এই আজ এক অ্যানিমেটেড টিজার হাইপ বাড়িয়ে দিয়েছে 5th মে সিনেমার মেন টিজারটা বা জ্যামিংটা দেখবার জন্য। দর্শক এখন থেকেই উদ্গ্রীব হয়ে আছে যে 5 তারিখে আমরা কি দেখব। আর এই অ্যানিমেটেড টিজারটাকে একটা দুর্দান্ত জার্ক দিয়েছে যে ব্যাপারটা, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর। গানটা আমাকে পুড়িয়ে দাও, আমাকে বাঁচিয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও, যে গানটা শুনতে পাওয়া যাচ্ছে দুর্দান্ত লাগছে। কণ্ঠস্বর, গাওয়ার যে ভঙ্গি বা গায়ন শৈলী, গানটার কম্পোজিশন, স্পেশালি গিটার, একটা আলাদা লেভেলের গল্প তৈরি হয়ে গেছে। আর মেগাস্টার শাকিব খানকে দুর্দান্ত ভাবে অ্যানিমেশনের মাধ্যমে প্রেজেন্ট করা হয়েছে। এই অ্যানিমেশন টিজারটাতে একটা ছোট্ট গল্পও বলার চেষ্টা করেছেন ডিরেক্টর, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। যদি সিনেমার টিজার দেখে আঁচ করতে পারি তাহলে সেটা নিয়ে পরে বিশ্লেষিতভাবে আলোচনা করা যাবে, এখন নয়। তবে আমরা যদি একটু মন দিয়ে এই অ্যানিমেটেড টিজারটাকে ফলো করি, আমরা দেখবো যে আমরা একটা স্টোরি লাইন কিন্তু ছোট করে হলেও পাচ্ছি। যেহেতু এটা একটা রকস্টারের জার্নি, তাই অবশ্যই একটা মানুষের লাইফে টানাপোড়েন থাকবে, সে ডিরেক্টর দেখাবেন। কিভাবে দেখাচ্ছেন, গল্পটা কি, এই সব কিছুর জন্য আমরা কিন্তু খুব এক্সাইটেড। আমার সামহাও মনে হচ্ছে এবারে কুরবানি ঈদে রকস্টার সিনেমাটা একটা আলাদা মাইলস্টোন ক্রিয়েট করবে। অন্তত প্রমোশনাল কন্টেন্ট, স্পেশালি আজকের কন্টেন্টটা দর্শকের মন কিন্তু জিতে নিতে পেরেছে রকস্টার টিম। আপনাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। তাহলে এখনের জন্য টাটা।